বিশ্ববিদ্যালয় আজ ওম প্রকাশ মিশ্র তিনি যখন ঢুকতে যান বিশ্ববিদ্যালয় তখন পড়ুয়ারা বাধা দেন, তিনি তার বিভাগে ঢুকতে গেলে পড়ুয়ারা বাধা দেন এবং তারপরে সাদা পোশাকের পুলিশ ঢোকে ক্যাম্পাসে এবং কেন সাদা পোশাকের পুলিশ ক্যাম্পাসের ভেতরে তা নিয়ে বিক্ষোভ দেখান, বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। আমরা কথা বলবো, অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। অর্কদীপ্ত, নতুন করে আমরা দেখলাম আবারও উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। একেবারেই তাই, দেখো পয়লা মার্চ যে ঘটনা ঘটেছিল, তারপরে আজ 10ই মার্চ ওম প্রকাশ মিশ্র তিনি আজকে ফের যাদবপুর ইউনিভার্সিটিতে আসেন, ইন্টারন্যাশনাল রিলেশনস এর অধ্যাপক। তিনি যখন 5 নম্বর গেট থেকে ঢোকার চেষ্টা করেন তখন থেকে যাদবপুরের পড়ুয়ারা, বলা ভালো আন্দোলনকারী পড়ুয়ারা, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং তারপর নিজে যখন তিনি ডিপার্টমেন্টের ভেতর ঢোকার চেষ্টা করেন পিজিআর বিল্ডিং এ, সেই সময় কিন্তু তাকে তার পথ আটকানো হয়। পড়ুয়ারা পোস্টার নিয়ে, ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকে, রীতিমতো পড়ুয়াদের মাঝখান দিয়ে তাকে ঢুকতে হয় নিজের অফিসে এবং সেই সময় পড়ুয়াদের অভিযোগ যে তিনি আবারও ধাক্কা দিয়েছেন, কারো পা মারিয়ে দিয়ে গেছেন, এই ধরনের অভিযোগ পড়ুয়ারা আবারও করতে থাকে। নিজের ঘরে পৌঁছে তিনি দেখেন তালা লাগানো ছিল, সেই তালা খুলে তাকে ঢুকতে হয় এবং দীর্ঘক্ষণ তাকে ঘেরাও করে রাখে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। এখন যেটা জানা যাচ্ছে বিকেল 5টার সময় বেরিয়ে যাবেন ওম প্রকাশ মিশ্র, তবে তার রাস্তাকে কেন্দ্র করে যাদবপুর ইউনিভার্সিটিতে ঢোকে পুলিশ, যেটাকে অনেকে নজিরবিহীন ঘটনা বলছেন যে পুলিশ এইভাবে, যদিও সিভিল ড্রেসে ছিল পুলিশ, কিন্তু তারা ঢোকে এবং রীতিমতো ওম প্রকাশ মিশ্র ঘরেও পুলিশ গিয়ে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর, বেশ কিছুক্ষণ থাকার পর পুলিশ কিন্তু বেরিয়ে যায়। তবে কারা পুলিশ ডাকলো সেই নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে, কারণ ওম প্রকাশ মিশ্র জানিয়েছেন যে তিনি পুলিশ ডাকেননি। ধন্যবাদ অর্কদীপ্ত। ওম প্রকাশ মিশ্র তিনি আজকের ঘটনা নিয়ে তিনি ঠিক কি বলেন শুনবো। আমাকে ধাক্কা দেওয়া হচ্ছে, আমি হাত জোর করে ঢুকছিলাম, কারো লাগেনি। সংবাদ মাধ্যমের ক্যামেরা ছিল, তাই জন্য ওরা সংবাদ মাধ্যমের কাছ থেকে জেনে নিতে পারবেন। না তো পুলিশ ডাকাতে বিশ্বাস করি, না তো পুলিশ ডেকেছি। আমার চেম্বারের কাছে আমার রিসার্চ স্কলাররা, মাস্টারমশাইরা ছিলেন এবং কিছু ছাত্রীরা, তারা খুব সম্ভবত প্রতিবাদ করছিলেন, দেখতেও পাচ্ছিলাম না তাদেরকে। অনেক পরে পরে জানলাম যে তারা হয়তো পুলিশের সঙ্গে যুক্ত, ওরা এসেছিলেন আর জুটার নেতৃত্ব এসেছিলেন, অন্যান্য বিভাগের মাস্টারমশাইরা এসেছিলেন। আমি 5টার সময় বেরোবো, আমি কাউকে মারিয়ে দিয়ে বেরোবো না, আমি কারো উপর হেঁটে গিয়ে বেরোবো না। আমাকে যদি আপনারা না বেরোতে দেন তাহলে আমাকে এখানেই থাকতে হবে। সাদা পোশাকের পুলিশ ক্যাম্পাসে কে ডাকলো পুলিশ, তা নিয়ে তুঙ্গে তর্জা। ওম প্রকাশ মিশ্র তিনি বলেন তিনি পুলিশ ডাকেননি, শুনবো তার বক্তব্য। আমি পুলিশকে ডাকিনি, আমি আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যা জানানো জানিয়েছি, আমি ভাইস চ্যান্সেলরকে যা জানানো জানিয়েছি, আমি কোনো পুলিশ ডাকার প্রশ্নই ওঠে, আমার প্রশ্ন নেই, ওটা আমার এখতিয়ারও না। ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা, কেন ক্যাম্পাসে সাদা পোশাকের পুলিশ, শুনবো পড়ুয়াদের বক্তব্য। ওনার কথা খুব একটা আমরা বিশ্বাস করি না, কিন্তু আবারও জানি ইউনিভার্সিটি স্পেসে ভিসি বা গভর্নরের পারমিশন ছাড়া পুলিশ ঢোকা যায় না। তারা কেউ পারমিশন দিয়েছে বলেন এখনও তো আমরা জানি না, ভিসিতে উপস্থিতি নেই। সেই জায়গায় এই অপ্রত্যাশিত ঘটনা, নজিরবিহীন ঘটনা, কি কোন দায় থেকে পুলিশ এখানে ঢুকেছে, এই প্রশ্ন পুলিশকে দিয়ে বেরোতে হবে এখান থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।